বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগ ছিল ফ্রান্সের, আর সবচেয়ে সংগঠিত রক্ষণ স্পেনের। ডালাসের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। কিন্তু কিলিয়ান এমবাপ্পে দেমবেলেদের তারকাখচিত আক্রমণকে পুরো ম্যাচে প্রায় নিষ্ক্রিয় করে দেয়। 2-0 গোলের দাপুটে জয়ে 16 বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। কে করলেন গোল, কিভাবে থেমে গেল ফ্রান্সের স্বপ্ন, আর ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে হতে পারে, জানাচ্ছেন মাহফুজ মুকুল। ফ্রান্সকে থামাবে কে? বিশ্বকাপ জুড়েই ছিল এই প্রশ্ন। তবে সেই উত্তর দিল স্পেন। ডালাসে সেমিফাইনালে শুরু থেকেই নিজেদের নিয়ন্ত্রিত ফুটবল খেলেছে লুইস দে লা ফুয়েন্তের দল। বলের দখল, মাঝমাঠের লড়াই আর রক্ষণে দুর্দান্ত শৃঙ্খলায় বারবার আটকে যায় এমবাপ্পে দেমবেলের আক্রমণ। ম্যাচের 22 মিনিটে লামিনে ইয়ামালকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। স্পট কিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারসাবাল। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পায়নি ফ্রান্স। প্রথমার্ধের লক্ষ্যভেদী কোনো শটই নিতে পারেনি দিদিয়ের দেশেমের দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় স্পেন। 58 মিনিটে দানি ওলমোর সঙ্গে দুর্দান্ত 1-to-1 পাসের পর পেদ্রো পোরোর জোরালো শটে দ্বিতীয়বারের মতো বল জালে জড়ায়। এরপর 64 মিনিটে লামিনে ইয়ামাল বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবু ম্যাচের নিয়ন্ত্রণ পুরো সময় ছিল স্প্যানিশদের হাতে। মাঝমাঠে রদ্রির নেতৃত্ব আর রক্ষণে দুর্দান্ত সমন্বয়ে ফ্রান্সের আক্রমণের সব পথ বন্ধ করে দেয় স্পেন। পুরো ম্যাচে এমবাপ্পে ছিলেন নিষ্প্রভ। একাধিক সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 2-0 গোলের দাপুটে জয় নিয়ে 2010 সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে টিকিট নিশ্চিত করে স্পেন। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে হবে, আর্জেন্টিনা অথবা ইংল্যান্ড? মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।